সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রায় কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বরেন রায়। আজকের বিষয় হচ্ছে বিয়ের কার্ডের ডিটিপি আমরা কিভাবে বানাবো সেটা আমরা দেখে নেব। যেমন এরকম একটা বিয়ের কার্ড বানাতে গেলে, বিয়ের কার্ডের ডিটিপি বানাতে গেলে আমাদের কিভাবে বানাতে হবে, কিভাবে মাপযোগ করতে হবে সেগুলো আমরা দেখে নেব। ধরেন এটা একটা বিয়ের কার্ড, এটা বানানো হয়েছে, এটা একটা আমাদের ব্ল্যাঙ্ক বিয়ের কার্ড। সেই বিয়ের কার্ডটাকে আমরা কিভাবে মাপযোগ করব। যেমন প্রথমে আমি স্কেল দিয়ে মেপে নেব, যেই এরিয়াতে আমরা প্রিন্টিং এরিয়াটা আমাদের সম্পূর্ণটা মেপে নেব। যেমন আমরা যেখান থেকে প্রিন্টিং এরিয়া নিব, যেখান থেকে প্রিন্ট করা সম্ভব আমাদের এই পেপারের মধ্যে, সেই পেপারের মাপটা নেব। তো আমরা এইদিকে ডানে বামে নিলাম 21.5 cm মানে সেন্টিমিটার, ঠিক আছে। আর উপর নিচ নিলাম হচ্ছে 20.5 সেন্টিমিটার। এই পেপার যেটা আছে আমাদের বিয়ের কার্ডটা আছে, এই কার্ডের মাপ করে আমরা সেটা নিলাম। দেখেন এখানে দেওয়া আছে একটা হালকা একটা শ্যাডো মারা আছে, ঠিক আছে। তাহলে আমাদের এইভাবে বিয়ের কার্ডগুলো বানাতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথমে আমাদের একটা বিয়ের কার্ডের টেমপ্লেট বানিয়ে নিতে হবে। যেমন আমাদের এটা বানানো আছে, ঠিক আছে, এটা আমাদের একটা রেডিমেড বানানো আছে, সেইটার উপরেই আমরা কাজ করব। তাহলে আমরা মাপটা কত নিয়েছিলাম, 20.5 বাই 21.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটা নতুন পেজ করে নিলাম। এখানে প্লাস চিহ্ন যেটা আছে, প্লাস চিহ্নতে গিয়ে নতুন পেজ নিয়ে নিলাম। পেজের সাইজ নিয়ে নিলাম A4, হ্যাঁ, এটাকে ল্যান্ডস্কেপে ঘুরিয়ে নিলাম। তারপর আমরা এই বক্সে যাব, বক্সে গিয়ে আমরা একটা বক্স নিব। তো বক্সের সাইজ কি আছে, বক্সের সাইজ হবে আমাদের 20.5 সেন্টিমিটার বাই 21.5 সেন্টিমিটার। এখানে দেখেন স্কেল আছে, আমরা পেজের বাইরে যদি ক্লিক করি তাহলে স্কেলটা দেখতে পাবো। এখানে একটা স্কেল আছে, স্কেলের বিভিন্ন মাপ, ইঞ্চিতে নিলে ইঞ্চিতে, সেন্টিমিটারে নিলে সেন্টিমিটারে, মিলিমিটারে নিলে মিলিমিটারে, হ্যাঁ, আমাদের বিভিন্ন, আমরা সেন্টিমিটারেই কাজ করবো। সেন্টিমিটারে কাজ করতে আমাদের সুবিধা হবে। সেন্টিমিটার নিয়ে নিলাম, এখানে সেন্টিমিটার সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যেই বক্সটাকে, আমরা এই বক্সটা নিলাম, তো এই বক্সটাকে আমরা কত করব, এদিকে করলাম 21.5। তার আগে আমাদের এখানে বাংলা ফন্টটি সেট করা আছে, আমরা বাংলা ফন্টটি সেট উঠিয়ে দেবো, হ্যাঁ, নর্মাল মোডে নিয়ে চলে আসবো। এই যে দেখেন এখানে রেড সিগন্যাল আছে, তার মানে আমাদের এবার ইংলিশ হয়ে আছে এখানে। তাহলে আমরা এখানে এবার কত করব, এই বক্সটির মাপ নিয়ে নেব হচ্ছে 21.5, ঠিক আছে। আর আমরা হাইট কত নেব, 20.5, এটা আমাদের হাইট, এটা ওয়েট। এই গেল আমাদের টোটাল কার্ডের মাপ। এবার আমরা কি করব, সাইড থেকে, যে সাইডে যে স্কেল দেওয়া আছে, স্কেল থেকে এখানে ক্লিক করে ধরে এনে টেনে এখানে ছেড়ে দেবো, আবার নিচেটা ছেড়ে দেবো। আমরা এরিয়াটা, এটা এর একটা মেজারমেন্ট করে নেব। এইভাবে আমরা আউটসাইড দাগ দিয়ে দেবো। এখানে যেমন কার্ডের মিডিলে একটা ভাঁজ থাকে, এই ভাঁজটাকে আমরা এই দেখেন এখানে মিডিলে পড়েছে, এই মিডিল বরাবর একটা স্কেল এনে ছেড়ে দেবো। আরেকটা কোন দিক দিয়ে নেবো, এই দিক দিয়ে নেবো, কারণ আমরা মিডিল পোর্শনটাকে বোঝার জন্য, মাপার জন্য এই উপর নিচ যে দাগটা, সেই দাগটা নেব স্কেলটা। বক্সটাকে আমরা ডিলিট করে দিলাম, ডিলিট বোতাম চেপে। এই গেল আমাদের কার্ডের মাপ। এই একটা বক্স গেল উপরের পোর্শন, এই পোর্শনটা গেল নিচের পোর্শন। তাহলে আমরা এই কার্ডে আসলাম। এই কার্ডের টেমপ্লেটটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজকে আমি দেখাচ্ছি রেডি একটা টেমপ্লেট থেকে দেখাচ্ছি, এরপরে আমি দেখাবো যে টেমপ্লেটটা কিভাবে বানাবো। তাহলে আমাদের এই কার্ডটা একটু গ্যাপ করে নিই, গ্যাপটাকে বাড়িয়ে নিই।
মোটামুটি। হ্যাঁ, এবার আমরা এখানে ক্লিক করলাম, শিফট চিপে এটাকে ক্লিক করলাম, দেখেন এখানে আমার মিডিল পোর্শন এটা পড়ছে। টোটালটাকে সিলেক্ট করব, শিফট চিপে আবার টোটালটাকে সিলেক্ট করব, আমার মিডিল পোর্শন এটা আসছে, এখানে আমরা সেট করে দিলাম। এটাকে সেট করে দেবো ঠিক একই রকম ভাবে মিডল পোর্শন করে। এখানে আমাদের এই লাইনটা হচ্ছে ভাঁজ করবে, এটা একটু নিচে নামিয়ে দিলাম। এবার আমরা নিয়ে আসবো নিচের পোর্শনটাকে, কপি করে নিলাম, এখানে কি পেস্ট করে দিলাম। ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো করে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কোথা থেকে কি হচ্ছে। এটাকে আমরা টেনে দিলাম, আমাদের এরিয়া এই অবধি আছে লেখার, একদম ঠেকিয়ে দেবো না, ঠেকিয়ে দিলে বাজে লাগবে, আমরা একটু ছেড়েই নেব, সৌন্দর্যটাকেও মেনটেন করতে হবে। এই হয়ে গেল। এবার এটা তো আমাদের টেমপ্লেট রেডি, টেমপ্লেটের আমাদের লেখা সব আছে, এই লেখাগুলোকে আমরা এবার চেঞ্জ করে নিতে পারবো। যেমন এখানে আমরা সেভ করে নিলাম ফাইলটাকে। এবার আমরা বাংলাতে যেহেতু লেখা, বাংলাতে লিখতে গেলে আমাদের আরেকটা কথা বলে নিই, আমাদের বাংলা কখন লেখা হবে, কখন ইংরেজি লেখা হবে, ইংলিশ লেখা হবে, এই তন্মাত্রাটা আমরা কিভাবে বুঝতে পারবো। যেমন এখন রেড হয়ে আছে, তার মানে আমাদের কিন্তু এখন ইংলিশ টাইপ হবে। যেমন আমরা যাই টাইপ কর না কেন আমাদের ইংলিশে টাইপ হবে। ডিলিট করে দিই। এবার এখানে দেখেন ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে এই মেসেজ বক্সটা এখানে দেখেন হলুদ হয়ে গেছে। এই হলুদ হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের লেখা হবে না। এবার এই হলুদ ডবল ক্লিক করার পরে আমরা যে মেসেজটা আসলো, এই হলুদ হয়ে যাওয়ার মানে আমরা যেই পেজে লিখবো এবার সেই পেজে গিয়ে ডবল ক্লিক করব। ডবল ক্লিক না করলে কিন্তু লেখাটা হবে না, এই অবস্থায় যদি লিখি কিছু কাজ করবে না। এবার আমরা পেজে গিয়ে যেখানে লিখবো সেখানে গিয়ে ডবল ক্লিক করব। এবার এখানে ট্যাপ 2 করে দেবো, করে দেওয়ার পরে ওকে করে দেবো, ওকে। এবার এখানে দেখেন সিম্বলটার সবুজ একটা টিক চিহ্ন হয়ে গেছে, তার মানে এবার আমাদের বাংলা লেখা হবে। যেমন আমরা এখানে যদি ইয়ে করি লিখি, তারপর আমাদের বাংলা ফন্টটা তো অবশ্যই থাকতে হবে, আমরা কি ফন্টে লিখব, ঠিক আছে। রাইট কম্পিউটার, এই জিনিসটা বারবার বলছি যে বারবার একটু দেখে নেবেন এইটা ভালো করে, যে বাংলা কখন লেখা হবে, কখন ইংরেজি লেখা হবে। এবার যদি আমরা এখানে কিছু লিখি, এখন কিন্তু আমাদের বাংলা কিবোর্ড আছে, যেমন এই সবুজ টিক মানে বাংলা কিবোর্ড, এই বাংলা কিবোর্ডে যদি আমি ইংরেজি লিখতে যাই তাহলে কিন্তু হবে না। এখানে আমি যদি ফন্ট যদি আমার ইংলিশ ফন্টও থাকে, যেমন এখানে বাংলা ফন্ট দেখেন, এখানে ইংলিশ ফন্ট আছে, ইংলিশ ফন্টও যদি নিই, এখানে আমি রয় কম্পিউটার নিলে সব উল্টো পাল্টা হবে, কিন্তু আমার সঠিক লেখা হবে না। এটা মাথায় লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে চলে যাই, এখন সবুজ টিক মারা আছে, তার মানে আমাদের বাংলা লেখা হবে। তাহলে আমরা এখানে জুম, এটা হচ্ছে জুম বোতাম, আমাদের জুম টুলস, আমরা রাইট ক্লিক করলে জুম আউট হবে, আর লেফট ক্লিক করে যদি আমরা এই বক্স করে টেনে নিয়ে আসি, লেফট ক্লিক করি, তাহলে আমাদের জুম হবে, আর রাইট ক্লিক করলে জুম আউট হবে। এই যে জুম করছি, এই যে জুম আউট করছি। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে এখানে লিখছি, লেখার এখানে দেখেন একটা চার সাইডে একটা ডট 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 দাগ পড়েছে, এই দাগটা কখন পড়বে,
যেমন আমরা টেক্সট টুলে যাব, টেক্সট টুলে যাওয়ার পরে আমরা যদি নর্মালি লিখি, নর্মালি কিছু লিখতে গেলে আমাদের এভাবে নর্মালি লেখা হবে, ঠিক আছে। এবার আমরা যদি এই টেক্সট টুলে গিয়ে ক্লিক করে ধরে নে এভাবে ছাড়ি, এবার দেখেন এখানে বক্স আসছে, ঠিক আছে। তার মানে ও এরিয়া ভাগ করে দিচ্ছে। যখন আমাদের যখন যেখানে লেখা যেভাবে দরকার পড়বে আমরা সেইভাবেই এই বক্সটা ইউজ করব। বক্স ছাড়াই লিখব, বক্স দিয়ে লিখব, ঠিক আছে। কারণ এখানে আমাদের একটা চিঠি, যেহেতু এখানে বক্স আমাদের দরকার, যাতে দু সাইডেই সমানভাবে থাকে। যেমন দেখেন এই ধারটাও সমান আছে, এই ধারটাও সমান আছে। এটা কেন হচ্ছে? এখানে আমরা বক্স নিয়েছি, বক্স নেওয়ার পরে এই বক্সটাকে আমরা ফিল করে দিয়েছি, জাস্টিফাই করে দিয়েছি। ফিল করে দেওয়াতে আমাদের এটা সমান হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা এইভাবেই বিয়ের কার্ডের কাজ করতে গেলে এইভাবে টেমপ্লেট ধরে আমরা নিয়ে এসে কিংবা টেমপ্লেট বানিয়ে নিয়ে কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি পর ভিডিওতে টেমপ্লেট বানানো শিখিয়ে দেবো কীভাবে বানাবো। তাহলে আমাদের এইখানে এবার আমরা যে এখনকার যে কার্ডটা বানাবো সেই কার্ডটার নাম চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমরা তো নামটাম চেঞ্জ করতেই জানি, লিখে আমরা এখানে চেঞ্জ করে দিলাম। ধরেন এটা করে দিলাম। যেখানে যা যা চেঞ্জ করার দরকার আমরা এবার চেঞ্জ করব। চেঞ্জ করে নিয়ে পেজটাকে প্রিন্ট দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। দিয়ে তারপরে স্ক্রিন প্রিন্ট কিংবা অফসেট প্রিন্টে আমরা প্রিন্ট করে নিতে পারি, ঠিক আছে বন্ধুরা। তাহলে এইভাবেই আমাদের বিয়ের কার্ডের কাজ করতে হবে, ডিটিপি বানাতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে এই টেমপ্লেটটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর কোরেলড্র সফটওয়্যারেরও আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কোরেলড্র সফটওয়্যারটাও ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।